وتوبوا إلى الله جميعا أيها المؤمنون আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা নূর আয়াত নং 31 এর মধ্যে ঘোষণা করে বলতেছেন যে আমার বান্দারা ও আমার বান্দিরা তোমরা আমার জন্য তওবা করো, অর্থাৎ আল্লাহকে রাজি করার জন্য তওবা করো। আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তওবা করার জন্য বলতেছেন। আজকে আলহামদুলিল্লাহ 11টি রোজা আমাদের জীবনে চলতেছে রে বাবা। এই পবিত্র রমজান মাসের 11 নম্বর রোজায় আমরা পৌঁছে গিয়েছি। সকলের জন্য আজকে গুরুত্বপূর্ণ বার্তা হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই হুকুমের উপরে যেন আমরা আমল করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন সমস্ত গুনাহ থেকে, সমস্ত পাপ থেকে, ও আমার বান্দারা তোমরা যত সমস্ত দুনিয়ার বুকে গুনাহ করেছো আজ পর্যন্ত, সেই সমস্ত গুনাহকে ত্যাগ করে দিয়ে আজকে আমাকে রাজি করার জন্য তওবা করো রে বান্দা। তবে আমি আল্লাহ বলি তোমাদেরকে আমি ক্ষমা করে দেব। বিরাদরান ইসলাম, এই আয়াতকে লক্ষ্য রেখে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার হাদিস পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, ও আল্লাহর বান্দা বান্দিরা তোমরা তওবা করো, আল্লাহকে রাজি করার জন্য তওবা করো। নবী আমার বলছেন আমি নিজেও দিনে 100 বার তওবা করি। আজকে আল্লাহর বান্দা আমরা এমন হয়ে গিয়েছি যে আমাদের লাগছে আলাদাই একটা জুনুন, আলাদাই একটা ভূত সাওয়ার হয়ে গিয়েছে আমাদের উপরে। কিরূপ? আমরা মনে করি যদি কোনো জায়গায় ভুল হয়ে যায় আর কারোর সামনে যদি আমি তওবা করিনি তবে হয়তো আমার ইজ্জত কমে যায়। না বেরাদারান ইসলাম, এইরূপ হয় না। বরং আপনি যদি নিজের গুনাহ থেকে তওবা করেন তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার মান সম্মানকে বৃদ্ধি করে দেয়, বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তো বেরাদারান ইসলাম, সকলের জন্য নসিহত যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন যে আমিও দিনে 100 বার তওবা করি। আজ আমার হাইসিয়াত কোথায়, আমার আওকাত কোথায়, আর আপনারই বা আওকাত কোথায়? আজকে আমরা হাইসিয়াত দেখছি, আমি এত বড় লোক, এত ধনী হয়ে গিয়েছি, আজকে আমি তওবা করব? মানুষ আমার সম্মান নিয়ে হানি দেওয়া কথা বলবে? এই ধরনের লক্ষ্য করলে চলবে না বাবা। আজকে পবিত্র রমজান মাসের 11টি রোজা আমাদের নিকটে চলছে। আমাদের এখন সতর্ক হওয়ার দরকার আছে। এই সময় আমাদেরকে সঠিক পথ বেছে নিতে হবে। আর এই সময় যদি আমরা অহংকার করে নিজের হৃদয়টাকে বড় করে, অর্থাৎ নিজেকে বড় মনে করে যদি আমরা এখনো পর্যন্ত তওবা করে সঠিক পথে না আসি ভাই, তবে আগামী দিনের জন্য আমাদের বড় কষ্ট আছে। তাই বলবো সকলেই নিজের হৃদয়টাকে পরিষ্কার করে আল্লাহ তাবারক ওয়া তাআলা কে রাজি করার জন্য তওবা করো। আরো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের একটি হাদিস এ লেখা রয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে বলেছেন, যে ব্যক্তি তওবা করলো, আল্লাহু আকবার কবীরা, যে ব্যক্তি তওবা করলো তার জন্য নবী আমার বলছেন সেই ব্যক্তিটা এমন যেমন তার জীবনে কোনো গুনাহই ছিল না। সুবহানাল্লাহ, তার জীবনে কোনোই গুনাহ নেই। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করার জন্য যদি তওবা করেন তবে আপনার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিতে রাজি আছেন। বিরাদরানি ইসলাম, দেখুন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই তওবার বিষয়ে আরো মানুষকে সুন্দর করে বোঝানোর জন্য উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন। বলছেন, এ আমার সাহাবীরা তোমরা বলো, একটা কথা জিজ্ঞাসা করি যে একজন ব্যক্তি যদি কোনো সফরের জন্য রওনা দেয় আর একটা সঙ্গে করে উট নেয় সাওয়ারির জন্য, নেওয়ার পরে সে মরুভূমি এলাকায় সফর করতেছে, কোথাও যাবে বলে। এবার যখন ঠিক মরুভূমির মধ্য অবস্থায় পৌঁছে গিয়েছে, সেই সময় গিয়ে সে একটা মাঝখানে একটা ছোট্ট করে গাছ দেখতে পেল। আর সেই গাছ দেখার পরে সেই আল্লাহর বান্দা নিজের উটকে গাছের একটা ডালে বেঁধে দিয়ে সেই আল্লাহর বান্দা যেন ঘুমিয়ে পড়েছে। আর সেই উটের পিঠে তার খাওয়ার সামান, জল পান করার জন্য তার যত সমস্ত টাকা পয়সা, সোনাদানা, সব কিছু, পরার কাপড়, সব কিছু সেই উটের উপরে বাঁধা ছিল। আর এমতো অবস্থায় সেই আল্লাহর বান্দা ঘুমিয়ে পড়েছে। তো
তো এবার বলো, যখন সে আল্লাহর বান্দা ঘুম থেকে জাগলো, ওঠার পরে দেখতেছে যে ডালে আমি আমার উটকে বেঁধে রেখেছিলাম, সেই ডালটা ভেঙে উটটা যেন কোথায় পালিয়ে চলে গিয়েছে। এবার মরুভূমি এলাকা, চারদিকে দূর দূর পর্যন্ত কোনো মানুষের নাম নিশান নেই, আর সেই রাস্তাটাও এমন রাস্তা যে রাস্তা ধরে কোনো মানুষও যাতায়াত করবে না। আল্লাহু আকবার কবীরা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, বলছেন এ আমার সাহাবীরা বলো, তখন সেই ব্যক্তিটা যদি পুরো মরুভূমি এলাকায় চারদিকে দৌড়াদৌড়ি করে বেড়ায়, সে উটকে নিজের খুঁজে না পায়, না পাওয়ার পরে যখন সে নিরাশা হয়ে যাবে, অর্থাৎ যখন তার হৃদয়ে বাঁচার আর কোনো চান্স থাকবে না, যখন সে ভেবে নিবে যে আর আমাকে বাঁচার মতো কেউ নেই, আর না এই জায়গায় এসে আমাকে কেউ বাঁচাতে পারে, কেননা এটা মরুভূমি এলাকায় এমন মধ্য অবস্থায় এসে পৌঁছে গিয়েছি যেই জায়গায় মানুষের যাতায়াত হয় না। নবী আমার বলতেছেন, সেই ব্যক্তি যখন নিরাশা হয়ে শুয়ে পড়ল, এবার শোয়ার পরে যখন সে ঘুম থেকে জাগলো, তখন যদি দেখে যে তার সেই উট যে হারিয়ে গিয়েছিল, যার পিঠে খাওয়ার ছিল, যার পিঠে টাকা পয়সা ছিল, যার পিঠে তার পরনের কাপড় সমস্ত ছিল, যার পিঠে তার জল পান করার জন্য জল ছিল, তো সেই উটটাকে যদি সে ঘুম থেকে জাগার পরে পেয়ে যায়, যে ব্যক্তি নিরাশা হয়ে গিয়েছিল যে আমি আর বাঁচবই না, কেননা এই জায়গায় বাঁচার মতো কোনো ব্যক্তি নেই, তো আমার সাহাবীরা বলো, যখন সে ঘুম থেকে জেগে হঠাৎ করে সেই তার উটকে ফিরে পাবে, তো তোমরা বলো তার হৃদয়ে সেই সময় কতটা খুশি হতে পারে। নবী আমার জিজ্ঞাসা করছেন, তোমরা বলো তার হৃদয়ে সেই সময় কতটা খুশি হতে পারে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কথা শুনে এবার সাহাবাগণ যেন কিছুক্ষণের জন্য চিন্তা করলেন যে এখন আমরা কিভাবে বলবো। এবার তিনারা যেন হঠাৎ করে একজন বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো চিন্তা ভাবনা করলাম গো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমরা সেই ব্যক্তির সেই সময় যতটা খুশি হবে সেই খুশিটাকে আমরা ধারণাও করতে পারছি না, যার কারণে আমরা বলতে পারছি না ইয়া রাসূলুল্লাহ সেই সময় কতটা খুশি হবে সেই ব্যক্তি নিজেই বলতে পারবে। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, সেই ব্যক্তির খুশি তোমরা ধারণা করতে পারছো না, তবে একটা কথা বলি, যখন আল্লাহর কোনো বান্দা তওবা করে ভুল পথ থেকে সঠিক পথে ফিরে আসে, সেই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার থেকেও অধিক খুশি হন। যেই বান্দার উট হারিয়ে গিয়েছিল, সে মরা মরা ভাব হয়ে শুয়েছিল, যখন ঘুম থেকে জাগলো, জাগার পরে যখন সে দেখতে পেল যে আমার সেই হারিয়ে যাওয়া উট, অর্থাৎ তার খাওয়ার সামান, জলপান সব কিছু যখন ঘুরিয়ে পেয়ে যায়, সেই সময় সেই বান্দা যতটা খুশি হয় তার থেকেও অধিক অধিক আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হন যখন কোনো আল্লাহর বান্দা, গুনাহগার বান্দা তওবা করে সঠিক পথে ফিরে আসেন। বেরাদারান ইসলাম, এই পবিত্র রমজান মাস চলতেছে, এই মাসে একটা আমাদের সুযোগ আছে, এই সময় যদি আমরা তওবা করে আল্লাহর সঠিক পথে ফিরে যেতে পারি, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলের জীবনের সমস্ত রকমের